হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি 25 নভেম্বরে। দেখতে দেখতে ৮ বছর কাটিয়ে দিল ওরা একসাথে। কোনো বছর ওরা সেলিব্রেট করে না নিজেদের অ্যানিভার্সারি, শুধু একে অপরকে গিফট দেয়। বাট এই বছর দুজনে একে অপরকে সারপ্রাইজ তো দিয়েছিল, প্লাস দিদি কয়েকজনকে নিমন্ত্রণও করেছিল। আর আমি তো প্রথম থেকেই বলছিলাম যে যাবো না যাবো না যাবো না। তো এই পুরোটাই ওদের দুজনের কাছে সারপ্রাইজ ছিল, কিন্তু ওরা ভাবতে পারেনি যে আমি এই অ্যারেঞ্জমেন্টগুলো করব। রীতিমতো বাড়ির পিছনের গেট দিয়ে ঢুকে আমি এই সমস্ত কিছু দোতলায় অ্যারেঞ্জ করে তারপরে ওদেরকে সারপ্রাইজ দিয়েছি। ওরা কিচ্ছু জানতো না। আর কি কি হয়েছে জানার জন্য ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। মাই গড, কি সুন্দর লাগছে। আর ওদের ঘরটাকে ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমি হাঁপাচ্ছি। পার্ট ইজ একটা অবিবাহিত মেয়ের সিঁদুর জোগাড় করা। এই অমিতা কোথায়? ভিডিওটা অন করেছিস? ভিডিওটা অন করে রেখেছি। সোডা অন কর। এই দরজা খুলবি না। দেখিনি। ও মাম্মা, একদম দেখবে না। খুলবি না। ওই অন্য ঘর আছে এখানে। চলে হাজির হোনা। কিন্তু এটা ভালো লাগছে গানটা। ভীষণ সুন্দর কেকটা। খাবো তো। ও হোয়াইট ফরেস্ট বলেছে, আমি হোয়াইট ফরেস্ট মানে হোয়াইট কালারের নিয়ে চলে এসেছি। হোয়াইট কালারের নিয়ে চলে এসেছি। এটা রাজভোগ ফ্লেভার। যা তা করিস না বোন। তাড়াতাড়ি এসো তোমার। আমার দিদি আমার থেকে 10 বছরের বড়। আমার কাছেও মায়ের থেকে কিছু কম নয়। সেই দিনকে ওকে আর জামাইবাবুকে এত খুশি দেখে আমার ভীষণ ভালো লাগছিল। লাইফে প্রত্যেকের মতোই ওরাও অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছে, বাট এখন ওরা একসাথে খুব ভালো আছে, সুখে আছে, অ্যান্ড দ্যাট মেক্স মি হ্যাপি ভেরি মাচ। আরে ভিতর দিয়ে পড়াতে হয়, মালার ভিতর দিয়ে পড়াতে হয়। তোমরা প্রত্যেকে উইশ করো যেন এইভাবেই ওরা আরও অনেক অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারে আর ওরা ভালো থাকে। গোলাপ দাও, গোলাপ দাও। তুমি ওকে দাও। চল এবার সিঁদুর স্টার্ট। নমস্কার করো। আমাকে আগে কর। আমায় কর। আর খেতে বলতে অমিত দা খাও বাচ্চাগুলোকে। বাবা দিদি সত্যি রে, তুই এইটাও অমিত দা সিঁদুরটা দিল। দেখ চালিয়েছি, দেখ লাগজা গেলে চালিয়েছি। আগে বাচ্চাগুলোকে দাও। বাবা না না ওদের খাওয়া। এই আমি আসছি, মেয়েটা আসছি।
রাতের খাবারের জন্য দিদি করেছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, সাথে ছিল দিদির হাতের স্পেশাল চাটনি আর মিষ্টি। রাত্রিবেলা সবাই চলে যাওয়ার পরে আমি আর আমার বোনপো মিলে দিদি আর অমিতদাকে যে মালা দুটো দিয়েছিলাম সেইগুলোকেই ছিঁড়ে এইভাবে ঘরটাকে ডেকোরেট করে দিয়েছি।